ইতিমধ্যে বাংলাদেশি পাড়া নামে পরিচিত নিউ মার্কেট সংলগ্ন মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট সহ একাধিক জায়গা, যেখানে একেবারে শহর কলকাতার মধ্যবর্তী অংশে বাংলাদেশি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন দেখা যেত। ঈদের বাজার থাকলেও দেখা নেই বাংলাদেশি পর্যটকদের। গত আগস্ট থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের যে দ্বিপাক্ষিক সমীকরণ তা একেবারেই বদলে গেছে। শুধুমাত্র মেডিকেল পারপাস ভিসা মিলছে বাংলাদেশিদের। সেখানে একমাত্র যারা মেডিকেল কারণেই এই ভারতবর্ষে আসতে পারছেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র তাদেরকেই ভিসা দেওয়া হচ্ছে। পর্যটকদের দেখা না থাকায় বন্ধ হচ্ছে একাধিক হোটেল, রেস্তোরাঁ। সবথেকে বড় বিষয়, এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ ইতিমধ্যেই কর্মহীন হয়েছে। অনেকের বেতন কাটা যাচ্ছে, অনেকে তাদের নিজেদের একেবারে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে বাড়ি চলে যাচ্ছেন। এরকম পরিস্থিতিও হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশি পাড়ার অলিতে গলিতে, যেখানে হোটেলগুলো কার্যত বন্ধ প্রায়। যে পরিমাণ পর্যটক এই ঈদের সময় শহর কলকাতায় আসেন তারাও আসছেন না, কারণ ভিসার কারণে সম্পূর্ণভাবে এই পাড়া যেন নিস্তব্ধ হয়ে উঠেছে। একেবারেই লোকাল লোকের উপর ভরসা করেই দিন গুজরান যাচ্ছে এখানকার রিক্সাওয়ালা থেকে হোটেল ব্যবসায়ী এবং রেস্তোরাঁর মালিকদের। তবে বলা যায় যে এই পরিস্থিতি ঠিক হলে কিছুটা হলেও হয়তো তাদের এই দিন গুজরানের যে ব্যবস্থা তার অনেকটাই উন্নতি হবে। দেখুন, অ্যাকচুয়ালি এই এরিয়াটা বাংলাদেশি পাড়া নামে পরিচিত বাংলাদেশে। তো এইখানে বাংলাদেশিদের জন্যই এই জায়গাটা বেশি ফেমাস। শুধু হোটেল কেন, গোটা বিজনেস বলুন, দোকান বলুন, সমস্ত কিছু এদের ওপর ডিপেন্ডেবল। কিন্তু আমরা বিগত কয়েক মাস ধরে যে প্রবলেমটা ফেস করছি, এর মানে আগের কোনো বছরে এরকম হয়নি। লকডাউনের পর থেকেও বাংলাদেশি অনেক এসেছে, বাট এই সিচুয়েশনটা এমনই খারাপ অবস্থা, অনেক হোটেল মালিক আছে তারা হোটেল ছেড়ে দিচ্ছে, বা শুধু যারা লিজে নিচ্ছে লিজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আর অনেক ছেলে বেকারত্ব হয়ে যাচ্ছে এই কারণে, হোটেল চালাতে পারছে না। এবার হোটেল যারা রেন্টে নিয়েছে, যারা যদি রেন্ট না দিতে পারে তো অবভিয়াসলি রাখবে না। আর আমাদের এখানে এই ঈদের টাইমে এত ভিড় প্যাকড আপ থাকে, আমাদের লাঞ্চের খাবার পর্যন্ত আমরা খেতে পারতাম না। কিন্তু এখন এই সিচুয়েশান যা অবস্থা, আমাদের রুম যেখানে অকুপেন্সি অ্যাভেলেবেল ম্যাক্সিমাম 30 করে থাকতো, সেই জায়গায় এখন 15টাও যাচ্ছে না বাংলাদেশিদের জন্য। তো এটা খুবই প্রভাব পড়েছে। এইরকম যদি চলতে থাকে ইন ফিউচারে ট্যুরিজম বিজনেস বলুন বা হোটেল ইন্ডাস্ট্রি বলুন, টোটালি একদম বন্ধ হয়ে যাবে এই এরিয়াটার ওপর। দেখুন, এইটার ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের মালিকরা তো এরকম কোনো ডিসিশান নেয়নি, কিন্তু যতটুকু খবর এসেছে আশেপাশের থেকে অনেক লোককে ছাঁটাই করে দিয়েছে এবং তারা এটাও ডিসিশান নিচ্ছে যে আমরা লিজ ছেড়ে দেবো। মালিকও চাইছে এখন ওই লিজওয়ালাদের ছেড়ে দিয়ে ওরা যতটা বিজনেস করতে পারে ওইটার উপরেই ডিপেন্ডেবল। দেখুন, আমরা রিসেন্টলি যেই বাংলাদেশিগুলো চেক ইন করিয়েছি ওটা মেডিকেলের ওপরেই আসছে, ট্যুরিজম মানে ট্যুরিস্ট কোনো আসছে না তেমন কিছু। আর এখন ডিপেন্ডেবল ইন্ডিয়ানদের ওপর, অনলাইনের ওপর ডিপেন্ড করে তো কখনো হোটেল ইন্ডাস্ট্রি চলবে না। এই এরিয়াটা বাংলাদেশি, তো অবভিয়াসলি প্রচুর একদম প্রবলেমের মধ্যে আমরা পড়ে আছি এখন। খুবই খারাপ অবস্থা। আগস্টের পর থেকে তো ভিসা টিসা দেওয়া বন্ধ, তারপরে একদম বাংলাদেশে নেই, যে হোটেল খালি, দোকান খালি, দু একটা কাস্টমারও পাওয়া যায় না। আর তো টিকিট তো বাদই দিলাম। এই তো পাশে হোটেল আছে, এই হোটেল আছে, এই হোটেল খালি, এই হোটেল খালি, সব হোটেলই খালি। আর ওদিকে তো হোটেল কয়েকটা বন্ধ হয়ে গেছে। খুবই পরিস্থিতি খারাপ আর কি। যতদিন পর্যন্ত ভিসা না দেবে ততদিন পর্যন্ত ঠিক হবে না কিছু। আপাতত পাওয়া যাচ্ছে ঈদের বাজার বলে, নাহলে পুরো বাজার ঢপ ছিল, পুরো বাজার নেই, ছিল না, পুরো মার্কেট ফাঁকা। ঈদে আছে কটা দিন থাকবে, তারপরে পুরো ঈদের পরে বন্ধ হয়ে যাবে। না 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 না, লোকাল লোক, সব লোকাল। বাংলাদেশি খুব কম, যারা ডাক্তার দেখাতে আসছে তারাই আছে, তাছাড়া আদার্স কেউ নেই। লোকাল খুব কম, খুব কমে গেছে অনেক অনেক। এখন ঈদের বলে খুব বেশি হলে 500-600 টাকা হচ্ছে, এরপরে 200 টাকা বি হয়নি। পুরো মার্কেট পুরো বন্ধ ছিল, একটু বাজার ছিল না। এখন আপাতত বাজার ভালো আছে ঈদেরই জন্য। ব্যবসা তো পুরো ধ্বংস হয়ে গেছে, ব্যবসা তো পুরোপুরি শেষ। এখানে বেশিরভাবে বাংলাদেশি আছে, কিন্তু এখন 2-4 দিন ধরে একটু অল্প অল্প আছে যে লোকাল কাস্টমার। ঈদের পর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। এরিয়াটা তো অনেক দোকানটা তো বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হবে কিছুদিন পরে। আমাদের সরকার কি করছে বুঝতে পারছি না আমরা। ওখানকার ঝামেলা এখানকার হচ্ছে, আর কি বলবো। হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চললেও ভারতীয় নিরাপত্তার দিকে কড়া নজর রাখছে ভারত সরকার। সেই কারণেই ভিসা এখনো পর্যন্ত মিলছে না পর্যটকদের।
তবে এই খুশির ঈদের পর কি খুশি ফিরবে এই বাংলাদেশি পাড়ার ব্যবসায়ীদের মুখে, তা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।